ওয়েলকাম টু আলো ব্লগ। আলো ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। তো ইউটিউবের মনিটাইজেশন পলিসির বিশেষ কিছু কারণে আমার চ্যানেলে একটু সমস্যা চলছে, সেই জন্য আমি কোনো ভিডিও আপলোড দিচ্ছি না বা দিতে পারছি না। অনেক দিন পরে ভিডিও আসছে, তো যতক্ষণ প্রবলেমটা সলভ না করতে পারছি ততক্ষণ আমি ভিডিও দিতে পারছি না। তো আজকে ভিডিও দিচ্ছি একটি বিশেষ তার কারণ হলো আজকে আমার খুব খুব প্রিয় একটি জিনিস, যার সাথে এতদিনের আমার প্রায় ৮ বছরের সম্পর্ক, তাকে আজকে আমাকে ছেড়ে দিতে হচ্ছে বা ত্যাগ করতে হচ্ছে। তো একটু খারাপ লাগছে। তো কি সেটা তোমাদেরকে বলি। এই যে আমার হাতে ফোনটি দেখতে পাচ্ছ, আমি বারবার ফোনের দিকে দেখছি, খুব খারাপ লাগছে। এই ফোনটিকে আজকে আমি এক্সচেঞ্জ করব বা এটাকে বিক্রি করে দেবো, দিয়ে নতুন ফোন নেব। তো ফোনটার দিকে বারবার দেখছি। এই যে ফোনটা তোমাদেরকে একটুখানি দেখাই, ফোনটার পুরো ভালো ছিল, ফোনটার ভিতরটা খুবই সুন্দর ছিল, কোনো ফোনে প্রবলেম ছিল না। কিন্তু আমার মেন প্রবলেম হচ্ছিল, যেহেতু ইউটিউবে ভিডিও আপলোড করতে প্রচুর নেট লাগে আর আমার ওয়াইফাই নেই, সেক্ষেত্রে আমাকে দুটো সিম কার্ডের রিচার্জ করতে হতো। আর এখন রিচার্জের যা হাই দাম, সেই জন্য আমি 5G নেব বলেই ফোনটাকে এক্সচেঞ্জ করা, তাছাড়া অন্য কোনো প্রবলেম নয়। তো ফোনটা তোমরা দেখলে, তারপর আমি দাঁড়িয়ে আছি রাস্তায়, কখন অটো আসবে, অটো করে যাব। তাছাড়া আজকে আরও একটি জিনিসের জন্য যাচ্ছি, সেটা তোমরা ধীরে ধীরে দেখতে পাবে। আজকে ব্লগটি বেশি বড় হবে না, ব্লগটি ছোটই হবে, তো অবশ্যই তোমরা মন দিয়ে দেখো, এটাই আমার অনুরোধ। তো আমি এখন দাঁড়িয়েছিলাম, তারপরে অটো এলো, অটোতে বসে পড়েছি। অটোতে বসে পড়ে এখন যাচ্ছি। ভিডিওগুলি একটু ছোট ছিল, আমি ওটাকে একটু টেনে বড় করেছি বলেই ভিডিওগুলো একটু আস্তে আস্তে যাচ্ছে, কিন্তু আমি খুব স্পিডেই যাচ্ছিলাম। এখান থেকে যাব ফোনের দোকানে। প্রথম ফোনের দোকানে গিয়ে এই ফোনটি দিয়ে তারা কত আমাকে টাকা দেয় দেখি, তারপরে ওখান থেকে আমি সোজা চলে আসবো আরেকটি জায়গায়। তারপরে তো ফোন কিনবো, কী ফোন কিনছি তোমাদেরকে আমি নিশ্চয়ই বলবো, যদি আজকেও কিনি সেটাও বলবো তোমাদেরকে। তো এখন সেখানে পৌঁছাই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি, চলো। তো চলে এলাম ফোনের দোকানে, আমি আর আমার বন্ধু দুজনে এসেছিলাম। তো তোমরা একটুখানি দেখে নাও ওকে। ও ফোন দেখাশোনা করছিল, কোন ফোনটা নেওয়া যায় বা কিছু, ও ফোন দেখছিল। তো আমি এখানে কি করব, আজকে আমার মনটা একটু খারাপ, যেহেতু পুরনো ফোনটাকে আজকে বিসর্জন দিতে হবে চিরতরে। তো কী ফোন ছিল পুরনো, তোমরা একটু দেখে নাও। এই যে Realme 8 Pro, এই ফোনটি ছিল আমার এতদিনের সঙ্গী। এতদিন আমি এই ফোনটি দিয়ে ইউটিউব চ্যানেল চালিয়েছি, এই ফোনটি দিয়ে আমি সব কিছু করেছি, কিন্তু এই ফোনটি আজকে আমার কাছে আর নেই। এই ফোনটি দিয়ে এসেছি, এখন অবশ্য আমি নতুন ফোন দিয়েই ভিডিও করছি। তো ফোনটি দিয়ে আসলাম, দিয়ে আসার পরে চলে এলাম একটি সিনেমা দেখতে। ভাল লাগছিল না মনটা, সেই জন্যেই আসলাম। এই মুভিটা নতুন বেরিয়েছে, সপ্তডিঙার গুপ্তধন, যেটা আমাদের বনগাঁয় একটা সিনেমা হলেই লঞ্চ করেছে। তো সেটাই দেখার জন্য আমি আর আমার বন্ধু চলে এসেছিলাম। আর যদিও অনেকটা টাইম হয়ে গেছিলো, সিনেমার প্রায় অর্ধেক হয়ে গেছিলো, তো আমি ভাবছি অর্ধেক হচ্ছে তাই কি দেখেই যাব, কোনো প্রবলেম হবে না। দেখে তো নেই, তারপর দেখছি কি হয়। তো এখান থেকে বেরিয়ে যাব সিনেমা দেখার পর, তারপরে যাব আরেকটি জায়গায়। তো চলো এখন সিনেমাটা দেখে নিই। এই যে সিনেমার কিছু ছোট ছোট ক্লিপ আমি দিচ্ছি, কারণ বেশি ক্লিপ এখানে দেওয়া সম্ভব নয়। তার একটাই কারণ, এখানে কপিরাইটের ব্যাপার থাকবে, এইটাই কপিরাইট আসবে কিনা জানি না। তো তার জন্য অতটা রিস্ক আমি নেব না। তোমরা দেখো এখানকার মুভিটা সত্যি খুব সুন্দর হয়েছে, তোমরা অবশ্যই একবার ভিজিট করো, দেখো। তো ব্যাস, মুভি শেষ, মুভি দেখা কমপ্লিট হয়ে গেছে। এবার হাঁটি হাঁটি পা করে এখান থেকে বেরোতে হবে। বেরিয়ে যাব আরেকটি জায়গায়, অবশ্যই তোমাদেরকে সাথে নেব। তাহলে চলো এখান থেকে বেরিয়ে যাই, মুভি শেষ, বেরিয়ে যাওয়া যাক। তো তারপরে চললাম হাটে। হাটে এসেছি কিছু ফল কিনতে আর কিছু সবজি কিনতে। তো ফল আর সবজি এখান থেকে নিয়ে আমি বেরিয়ে যাব। হ্যাঁ, তো প্রথম ফোনটা কত দিয়ে বিক্রি করলাম বলি। ফোনটা আমি পুরনো ফোনটা বিক্রি করেছি 5,000 নিয়েছে। আর নতুন ফোন যেটা আমি কিনেছি, এটা রেডমির ফোন কিনেছি। যে ফোনটাতে এখন ভয়েস দিচ্ছি বা ভিডিও করছি, এটা রেডমির ফোন নতুন বেরিয়েছে, সেটাই কিনলাম। কী ফোন সেটা এখন বলছি না, পরে যদি কখনো সুযোগ হয় নিশ্চয়ই বলবো। অবশ্য 5G ফোনই নিয়েছি। তো এখন হাটের ভেতরে ঘোরাঘুরি করছি, কি নেওয়া যায়
কি না নেওয়া যায় সেটাই দেখছিলাম, কোনো কিছু নেওয়া যায় কি না। বেশ হালকা ভিড় ছিল, খুব একটা ভিড় ছিল না এখানটায়। তো আমার মোটামুটি কেনাকাটা ডান হয়ে গেছে, মোটামুটি সব কেনাকাটা করে ফেলেছি। এখন ধরেছি বাড়ির পথ, যেহেতু প্রচণ্ড গরম লাগছিল, একদমই ভালো লাগছিল না, সেই জন্য বাড়ির পথ ধরেছি। এখান থেকে অটো ধরবো, অটো ধরে তারপরে বাড়ি যাব। তো যেতে যেতে যেটুকু দেখা হচ্ছে, আমি যেহেতু খুব তাড়াতাড়ি বেরিয়েছিলাম সেই জন্য স্নান করেও আমি বেরোইনি, বেরোনোর টাইম পাইনি। তো এই যে তারপরে চলে এলাম রাস্তায় এখানে দাঁড়িয়ে আছি। এবার অটোয় উঠবো, অটোয় উঠে যাব বাড়ি। অটোর জন্য দাঁড়িয়ে আছি, অটোটা কখন আসবে জানি না, দাঁড়িয়ে থাকি, যখন আসবে। একটু ছাওয়া দেখেই দাঁড়িয়েছি, যা গরম আর প্রচণ্ড রোদ। তো তারপরে তো অটোয় উঠে গেলাম, অটোয় উঠে এখন যাচ্ছি। অটোয় উঠেছি, অটোটায় বেশ ভিড় ছিল, যে জন্য পেছনে বসলাম। পেছনে বসলেও বেশ ভালো ভিডিওটাও করা যাবে, সাইডগুলো তোমাদেরকে একটু দেখাতে পারবো। সেই জন্য আমি আর সামনের দিকে অত চাপাচাপি করে না বসে, পেছনে জায়গা ছিল বলে পেছনেই বসে পড়লাম। একদিক দিয়ে ভালোই হয়েছে। যাচ্ছি, প্রথমে টোটো ভেবেছিলাম, কিন্তু টোটোটা প্রপার আমার বাড়ির যেখানে আমি নামবো সেখানে টোটো যায় না। টোটোতে গেলে আমাকে অনেক আগে নেমে যেতে হবে টোটো থেকে, সেই জন্য আর কি টোটোতে ওঠা হয় না বা উঠিও না। সেই জন্য আমি অটো করেই যাওয়ার চেষ্টা করি, আর বাসে আমি উঠতে পারি না, বাসে উঠলে একটু শারীরিক প্রবলেম হয়, সেই জন্য আর বাসটা আমি সবসময় অ্যাভয়েড করে চলি। তো চলে এসেছি গেটের কাছে, যদিও গেটটা পড়েনি বলে রক্ষা। যদি এই গেটটা পড়তো তাহলে আবার অনেকক্ষণ আমাকে দাঁড়াতে হতো, বাড়ি যেতে লেট হয়ে যেত। যেহেতু স্নান করে আসিনি, প্রচণ্ড অস্বস্তি লাগছিল, মনে হচ্ছিল এই গরমে কখন একটু স্নান করব। যদিও যে টাইমটা বেরিয়েছি স্নান করে বেরোলে ভালো হতো, কিন্তু স্নান করে বেরোতে ইচ্ছা করলো না। তার একটাই কারণ, এই গরমে বেরোচ্ছি, এবার যদি আমি স্নান করে বেরোই এমনি ঘেমে যাব, বাড়ি আসতে আসতে আবার অস্বস্তিতে পড়ে যাব। সেই জন্য আর কি স্নান করে আমি বেরোইনি। এই অটোটা এখানে একটু দাঁড়িয়েছে, আরও প্যাসেঞ্জার তুলবে, কারণ পেছনেও জায়গা ছিল, সামনেও জায়গা ছিল, সেই জন্য অটোটা একটু দাঁড়ালো। এই যে প্যাসেঞ্জার নেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আবার অটোটা ছেড়ে দেবে। তাহলে চলো নেমে তারপর দেখা হচ্ছে। অটো থেকে নেমে গেছি। এই রাস্তাটা তোমাদের সবারই চেনা রাস্তা, এই রাস্তা দিয়ে আমি বেশিরভাগ টাইম বনগাঁয় যাতায়াত করি। আর যদি কলকাতার দিকে যাই তখন আরেকটা রাস্তা দিয়ে যাই, কারণ ওটা আমি বিভূতিভূষণ স্টেশন থেকে যাই, সেই জন্য। তো এইটা সবারই চেনা রাস্তা। এই যে এই রাস্তা দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, আমার চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো কতটা গরম পড়েছে। আর ওই যে সিনেমা হলে গেলাম, একটু রেস্ট করলাম, ওইটুকুই, তাছাড়া আর কোথাও দাঁড়াতে পারিনি বা বসতে পারিনি, কিছু খাইও নি। তো এই যে যাচ্ছি এখন, চলো এই যে তোমাদেরকে একটু রাস্তাটা দেখাই, রাস্তা দিয়ে যাচ্ছি। আর আমি কি কিনেছি এই দেখো, যেটুকু দেখাতে পাচ্ছি খুব ভারী, এই যে পেয়ারা, ফল, আর নিয়েছি কচুর ফুল। অনেকে অনেক রকম বলতে পারে, কচুর ফুলটা অনেক নামে অনেক জায়গায় পরিচিত, কিন্তু আমরা কচুর ফুলই বলে থাকি। আর এটা খেতে খুবই ভালো লাগে, এটা বিশেষ করে বাটা খেতে খুব ভালো লাগে। তাহলে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে, লাইক করবে।